মধু যখন নদী থেকে ফিরে এল, গ্রামের মানুষ তাকে নিয়ে নানা কথা বলতে শুরু করলো। কেউ বলল, ও নিশ্চয়ই কোনো জাদু শিখেছে, তাই এত মাছ পাচ্ছে। আবার কেউ বলল, নদীর কোনো দুষ্টু শক্তির সঙ্গে মধু হাত মিলিয়েছে, তাই এখন তার জীবন স্বাভাবিক নয়। মধু এসব শুনেও চুপ থাকল। রানী তাকে বারবার বলছিল, তুমি কারো কথায় কান দেবে না। আমরা নদীর আত্মার কাছ থেকে মুক্তি পেয়েছি, এটাই বড় কথা। কিন্তু গ্রামের মানুষদের সন্দেহ আর ভয় মধুর জীবনকে আরো কঠিন করে তুলল। একদিন গ্রামের প্রধান মধুকে ডেকে বলল, তোমাকে আমাদের সবকিছু খুলে বলতে হবে। তোমার কারণে পুরো গ্রামে কোনো বিপদ আসতে পারে। মধু ভয় পেল। সে জানতো, আত্মার শর্ত অনুযায়ী কারো কাছে কিছু বলা যাবে না। কিন্তু তার মনে হচ্ছিল, গ্রামবাসী তাকে একঘরে করে দেবে। এরপর থেকে নদীর পরিবেশও বদলাতে শুরু করলো। যেই জায়গায় আত্মা প্রথমবার ভয় দেখিয়েছিল, সেই জায়গায় রাত হলেই কুয়াশা জমতো। মাঝে মাঝে গ্রামের কেউ মাছ ধরতে গিয়ে নৌকা হারিয়ে ফেলত। জেলেদের মধ্যে গুজব রটে গেল, আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি, সে হয়তো আবার ফিরে আসছে। রানী বিষয়টি মধুকে বলল। মধু জবাব দিল, রানী, আমি জানি না কি হচ্ছে, তবে আত্মা যদি আবার ফিরে আসে, তাহলে হয়তো এবার সে আরো বেশি ভয়ঙ্কর হবে। রানী বলল, আমাদের আবার সেই পাথর ব্যবহার করতে হবে। নদীর আত্মা যেন কোনোভাবেই আমাদের বা গ্রামের ক্ষতি করতে না পারে। গ্রামের এক বৃদ্ধ পণ্ডিত মধুর পরিবারকে বলল, তোমরা যে পাথরটি ব্যবহার করেছিলে, সেটি খুব প্রাচীন। এই পাথর শুধু আত্মাকে দূর করতে পারে না, বরং আত্মার সমস্ত শক্তিও নিজের মধ্যে শোষণ করে। কিন্তু সাবধান, যদি কেউ সেই পাথরকে ভুলভাবে ব্যবহার করে, তাহলে তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। পণ্ডিত আরও বললেন, নদীর আত্মা আবার ফিরে এসেছে বলে মনে হচ্ছে। এবার তাকে পুরোপুরি বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজন সেই পাথরকে নদীর গভীরে স্থাপন করা। কিন্তু কাজটি খুবই বিপজ্জনক, কারণ আত্মা এইবার তার পুরো শক্তি ব্যবহার করবে। মধু সিদ্ধান্ত নিল, এই কাজ সে একা করবে না। সে গ্রামবাসীদের কাছে সাহায্য চাইতে গেল। কিন্তু গ্রামের মানুষ প্রথমে ভয় পেয়ে রাজি হলো না। তারা বলল, আমরা নিজেরা বাঁচব কি না জানি না, আর আমরা তোমার সঙ্গে কিভাবে যাব। রানী সাহস করে বলল, তোমাদের ভয় পেলে চলবে না। যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, তবে আত্মার শক্তিকে পরাজিত করা সম্ভব। অবশেষে গ্রামবাসীরা মধুর পাশে দাঁড়ালো। মধু, রানী এবং আরো 5 জন সাহসী জেলে নৌকায় চেপে নদীর গভীরে রওনা দিল। পণ্ডিত তাদের শিখিয়ে দিয়েছিলেন, যখন আত্মা আক্রমণ করবে, তখন পাথরটি এমনভাবে ধরতে হবে যাতে তার আলো সোজা আত্মার দিকে যায়। কিন্তু খুব সাবধান, পাথরটিকে কখনো নিজের থেকে দূরে সরিয়ে ফেলো না। নদীর মাঝখানে পৌঁছানোর পর হঠাৎই পানি ঘোলা হতে শুরু করলো। নৌকাটি তীব্রভাবে দুলতে লাগলো। সেই মুহূর্তে কালো ধোঁয়ার মতো কিছু পানি থেকে বের হয়ে এল। আত্মার কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো, তোমরা কি মনে করেছিলে আমাকে শেষ করতে পারবে? আমি এত সহজে ধ্বংস হব না। মধু পাথরটি হাতে তুলে ধরল। পাথরটি থেকে তীক্ষ্ণ আলো বের হতে শুরু করলো। আত্মা গর্জন করে উঠল এবং বলল, তোমরা হয়তো আমাকে ভয় দেখাতে পারবে, কিন্তু আমার শক্তি নদীর প্রতিটি কণায় রয়েছে। আমাকে আটকানোর চেষ্টা করলে সবাইকে মেরে ফেলব। আত্মার এমন শক্তি দেখে গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। কিন্তু রানী সাহস হারালো না। সে বলল, আমরা যদি পাথরটি আত্মার মূল উৎসের জায়গায় স্থাপন করতে পারি, তবে তাকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব। মধু বলল, কিন্তু সেটি খুব বিপজ্জনক। সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। রানী বলল, অসম্ভব কিছু নেই। আমরা যদি একসঙ্গে লড়াই করি,
তবে আত্মাকে শেষ করা সম্ভব। তারা ধীরে ধীরে নৌকা চালিয়ে সেই জায়গায় পৌঁছালো। রানী আর মধু পাথরটি নিয়ে পানিতে নেমে গেল। যেই মুহূর্তে পাথরটি আত্মার উৎসের জায়গায় স্থাপন করা হলো, নদীর পানি কাঁপতে শুরু করলো। আত্মার গর্জন ক্রমশ ম্লান হয়ে এল। পাথরটি থেকে আলো ছড়িয়ে পড়ে পুরো নদীটিকে শান্ত করে দিল। অবশেষে আত্মা সম্পূর্ণরূপে ধ্বংস হলো। নদী আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। গ্রামবাসীরা উল্লাস করতে শুরু করল। মধু, রানী এবং গ্রামবাসীরা একসঙ্গে নদীর পাড়ে ফিরে এল। তারা সিদ্ধান্ত নিল যে এই নদী তাদের জীবনের অংশ হলেও এর সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক রাখতে হবে। নদীর পাড়ে একটি ছোট মন্দির তৈরি করা হলো, যেখানে সবাই নদী এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। মধু আর রানীর পরিবার শান্তিতে বসবাস করতে লাগলো। নদীর পাথরটি এখন গ্রামের রক্ষাকবচ হয়ে গেল। ঠিক আছে, এবার প্রতিটি অংশকে আরো বিস্তারিত এবং আবেগময়ভাবে বর্ণনা করব। গল্পে মধু, রানী, গ্রামের মানুষ এবং আত্মার চরিত্রগুলোকে আরো গভীরভাবে ফুটিয়ে তোলা হবে। বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। নতুন অংশ, গ্রামের সন্দেহ ও আতঙ্কের বিস্তার। মধুর প্রতি গ্রামবাসীর মনোভাবের বদল। যেদিন থেকে মধু আবার নদীতে মাছ ধরা শুরু করলো এবং নদী শান্ত হয়ে এল, সেদিন থেকেই গ্রামের মানুষ তার প্রতি সন্দেহ করতে শুরু করলো। প্রতিদিনই মধু প্রচুর মাছ নিয়ে বাড়ি ফিরছিল। গ্রামের অন্য জেলেরা যখন শূন্য হাতে ফিরে আসছিল, তখন মধুর নৌকা বোঝাই মাছ তাদের মধ্যে অসন্তোষের জন্ম দিল। একদিন পাড়ার এক বৃদ্ধ এসে বলল, মধু, তুমি আমাদের নদী থেকে এত মাছ পাচ্ছ কিভাবে? আমাদের নদী তো এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। মধু চুপচাপ মাথা নিচু করে শুনে যাচ্ছিল। রানী দূর থেকে এই কথাগুলো শুনে বলল, আপনারা মধুকে কেন সন্দেহ করছেন? সে কি অন্যায় কিছু করেছে? কিন্তু গ্রামবাসীরা চুপ করল না। তাদের মধ্যে থেকে একজন বলল, মধু, আমরা জানি তুমি নদীর আত্মার সঙ্গে কোনো না কোনো শর্তে কাজ করছো। আমাদের কাছে সত্যি কথা বলো। মধু ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেও নিজেকে শান্ত রাখল। সে জানতো আত্মার শর্ত অনুযায়ী কাউকে কিছু বলা যাবে না। রানী তার দিকে তাকিয়ে ইশারায় বোঝালো যে এ সময়ে ধৈর্য ধরতে হবে। রানী মনে মনে সিদ্ধান্ত নিল এই পরিস্থিতি মধু একা সামলাতে পারবে না। তাকে গ্রামবাসীদের সামনে সত্যিটা বলতে হবে, তবে এমনভাবে যাতে কারো মনে কোনো ভয় না থাকে। সে গ্রামের মহিলাদের একত্রিত করল এবং তাদের বলল, আমরা সবাই জানি মধু একজন ভালো মানুষ। সে কখনো এমন কাজ করতে পারে না যা আমাদের ক্ষতি করবে। আমাদের উচিত তার পাশে থাকা। মহিলারা রানীর সাহসিকতায় অনুপ্রাণিত হল। তারা নিজেদের স্বামীদের বলল, মধু যদি কোনো ভুল করত, তবে সে এভাবে সামনে আসতো না। আমাদের তার কথা শুনতে হবে। নদীর আত্মার প্রভাবের ফিরে আসা আরো গভীর রহস্য। কয়েকদিন পর থেকেই নদীর পরিবেশ বদলে যেতে লাগলো। নদীর পাশে একসময় যে শান্ত বাতাস বইতো, এখন সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। মাঝরাতে গ্রামের মানুষরা নদীর দিক থেকে কান্নার শব্দ শুনতে পেত। একদিন গ্রামের এক জেলে ভয় কাঁপতে কাঁপতে এসে বলল, আমি আজ রাতেই নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আমার জাল শক্ত হয়ে গেছে। ভেবেছিলাম বড় কোনো মাছ আটকে গেছে। কিন্তু যখন নৌকার আলো জ্বালালাম, তখন দেখি এক কালো ছায়া জালের ভেতর নড়ছে। সবাই হতভম্ব হয়ে গেল। সেই জেলে বলল, আমি সঙ্গে সঙ্গে জাল কেটে দিয়েছি। আর আমি ওই জায়গায় আর যাব না। দুষ্টু আত্মা আবার ফিরে এসেছে। মধু গভীরভাবে চিন্তা করতে লাগলো। সেই বুঝতে পারছিল নদীর আত্মা পুরোপুরি শেষ হয়নি। তার মনে হতে লাগলো, আমি কি কিছু ভুল করেছিলাম? হয়তো আত্মা প্রতিশোধ নিতে চাইছে।
কিন্তু রানী আর মিঠুর কি হবে? তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রানী মধুর চিন্তা বুঝতে পারল। সে মধুর কাছে গিয়ে বলল, তুমি যদি আবার আত্মার সঙ্গে লড়াই করতে চাও, আমি তোমার পাশে থাকব। এবার আমরা একসঙ্গে এই বিপদ সামলাম। এক রাতে মধু যখন ঘুমিয়েছিল, তখন সে এক ভয়ানক স্বপ্ন দেখল। নদীর পানি কালো হয়ে গেছে, আর আত্মার গর্জন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। স্বপ্নে আত্মা মধুকে বলল, তুমি আমাকে পরাজিত করেছ, কিন্তু আমি শেষ হইনি। আমি তোমার জীবন ধ্বংস করব। তুমি যা ভালোবাসো, সব কেড়ে নেব। মধু ভয়ে ঘামতে ঘামতে জেগে উঠল। রানী তার পাশে ছিল। রানী তাকে শান্ত করে বলল, তুমি শক্ত হও। আমাদের একসঙ্গে এই যুদ্ধ করতে হবে। মধু সিদ্ধান্ত নিল, সে গ্রামের পণ্ডিতের কাছে যাবে। পণ্ডিত মধুর কথা শুনে বলল, নদীর আত্মা এখনো শক্তিশালী। তুমি যে পাথরটি ব্যবহার করেছিলে, সেটি শুধু তাকে আটকাতে পেরেছিল, ধ্বংস করতে পারেনি। তাকে পুরোপুরি ধ্বংস করতে হলে সেই পাথরকে নদীর উৎসে স্থাপন করতে হবে। কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। পণ্ডিত আরও বলল, তুমি একা এই কাজ করতে পারবে না। তোমার সঙ্গে সাহসী মানুষদের দরকার। গ্রামবাসীরা যদি একসঙ্গে থাকে, তবে আত্মাকে শেষ করা সম্ভব। পাথর ব্যবহার করার নিয়ম। পণ্ডিত পাথরটি মধুর হাতে তুলে দিয়ে বলল, এই পাথর যতক্ষণ তোমার হাতে থাকবে, আত্মা তোমার কাছে আসতে পারবে না। কিন্তু পাথরটি যদি তোমার হাত থেকে পড়ে যায়, তাহলে তার শক্তি শেষ হয়ে যাবে। তাই সাবধান থেকো। গ্রামবাসীদের সমর্থন অর্জন। মধু গ্রামের মানুষের কাছে গিয়ে তাদের সবকিছু খুলে বলল। প্রথমে তারা ভয় পেল, কিন্তু রানী সবার সাহস বাড়াল। সে বলল, আমরা যদি একসঙ্গে লড়ি, তাহলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না। আত্মা যতই শক্তিশালী হোক, মানুষের সাহসের কাছে সে হার মানবে। গ্রামের 10 জন সাহসী মানুষ মধুর সঙ্গে নদীর উৎসের দিকে রওনা দিল। তারা সবাই জানত, এই যাত্রা সহজ হবে না। মধু, রানী, এবং গ্রামের 10 জন সাহসী ব্যক্তি নৌকা নিয়ে নদীর উৎসের দিকে রওনা দিল। মাঝরাতে নদীর পানি আরও গভীর অন্ধকারে ঢেকে গেল। বাতাসের ধ্বনি যেন আত্মার গর্জন হয়ে উঠছিল। মধুর চোখে ছিল ভয় এবং সংকল্প। রানী তার পাশে বসে দৃঢ় কণ্ঠে বলল, মধু, ভয় পেও না। তোমার পাশে আমরা আছি। যদি একবার পাথরটি উৎসে স্থাপন করতে পারি, তাহলে আত্মা চিরদিনের জন্য ধ্বংস হবে। নৌকাগুলো ধীরে ধীরে নদীর গভীর জলে এগিয়ে যাচ্ছিল। গ্রামবাসীদের মধ্যে একজন বলল, আমাদের মনে রাখতে হবে, আত্মা আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে। আমরা যদি সাহস হারাই, তাহলে সে আমাদের শেষ করে দেবে। রাতের ভয়াবহ পরিবেশ। নদীর মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ নদীর পানি কাঁপতে শুরু করল। কুয়াশার মতো কালো ধোঁয়া নৌকার চারপাশে ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়া থেকে আত্মার গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, তোমরা এত সাহস কোথা থেকে আনলে? এই নদী আমার। কেউ আমাকে থামাতে পারবে না। আত্মার ভয়ঙ্কর হাসি সবার মনের মধ্যে শীতল আতঙ্ক ছড়িয়ে দিল। নদীর পানি থেকে বিশাল কালো আকারের ছায়া বের হয়ে নৌকার দিকে এগিয়ে আসতে লাগলো। রানী জোরে চিৎকার করে বলল, পাথরটি প্রস্তুত রাখো। আলো তার দিকে ধরে রাখলে সে এগোতে পারবে না। মধু হাতের পাথরটি শক্ত করে ধরল। পাথরটি থেকে হালকা নীল আলো ছড়িয়ে পড়তে শুরু করল। আত্মা সেই আলো দেখে গর্জন করে উঠল, তোমরা পাথর নিয়ে এসেছো। এ পাথর আমার জন্য বিপদ, কিন্তু তোমাদের ভয় দেখিয়ে থামিয়ে দেয়। আত্মা হঠাৎই নদীর পানি থেকে বিশাল ঢেউ তৈরি করল। ঢেউয়ের ধাক্কায় একটি নৌকা প্রায় উল্টে যাচ্ছিল। মধু সবাইকে চিৎকার করে বলল, কেউ পাথরটি হাতছাড়া করো না। আরোয়াকে ধরে রাখো, শক্তি হারালে আমরা সবাই শেষ হয়ে যাব।
আত্মার কালো ছায়া এবার নৌকার সামনে এসে থামল। তার লাল জ্বলজ্বলে চোখ নৌকার প্রতিটি মানুষের দিকে তাকিয়ে রইল। সে বলল, তোমাদের ভয় পেতে হবে। যদি না ফেরো, তাহলে তোমরা কেউ বেঁচে ফিরবে না। রানী বলল, আমরা ভয় পাই না। তুমি যতই শক্তিশালী হও, তোমাকে হারাবো আমরা। অবশেষে নৌকা নদীর উৎসে পৌঁছালো। মধু নদীর গভীরে নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রানী তার হাত ধরে বলল, তোমাকে একা যেতে হবে না। আমি তোমার সঙ্গে থাকব। মধু জবাব দিল, না, রানী, আমাদের ছেলেকে তোমার রক্ষা করতে হবে। আমি পাথরটি স্থাপন করব। যদি কোনো বিপদ ঘটে, তুমি গ্রামে ফিরে যাও। রানী বাধা দিল না। মধু পাথরটি হাতে নিয়ে পানিতে নামল। নদীর গভীর তলদেশে কালো ছায়া আরো ঘন হয়ে উঠছিল। মধু পাথরটি শক্ত করে ধরে আত্মার দিকে তাকিয়ে বলল, তোমার শেষ সময় এসে গেছে। এই পাথর তোমাকে চিরতরে ধ্বংস করবে। আত্মা গর্জন করে উঠল। সে বলল, তুমি যদি পাথরটি স্থাপন কর, তাহলে আমি তোমাকে আর তোমার পরিবারকে ধ্বংস করে দেব। মধু ভয় না পেয়ে পাথরটি নদীর তলদেশে স্থাপন করল। পাথরটি থেকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। পুরো নদী কাঁপতে শুরু করল। আত্মা আর্তনাদ করে বলল, না, এটা সম্ভব নয়। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। আত্মার কালো ছায়া টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে শুরু করল। নদীর পানি ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মধু উপরে উঠে দেখল, গ্রামবাসীরা উল্লাস করছে। রানী তাকে জড়িয়ে ধরে বলল, তুমি পেরেছ, মধু। আত্মা ধ্বংস হয়ে গেছে। কিন্তু সকলের ধারণা ছিল ভুল, আত্মা ধ্বংস হয়নি।